দীর্ঘদিন ধরে জলযন্ত্রণার শিকার হুগলির শ্রীরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিরিঙ্গিডাঙ্গা রোড সোসাইটি মাঠ সবুজ সংঘ সংলগ্ন এলাকার বাসিন্দারা। সামান্য বর্ষার জলে বারংবার নাজেহাল হতে হচ্ছে তাদের। অল্প বৃষ্টিতেই বাড়িঘরে জল ঢুকে পড়ছে। জল ঠেঙিয়ে রাস্তা পারাপার করতে হয় তাদের। বিভিন্ন সময় ওই জল ঠেঙিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। মারাত্মক অসুবিধা, মাঝে সাঝে সাইকেল নিয়ে পড়ে যায়। আমার এই দুধ পেপারের ব্যবসা নিয়ে এই যে ঢুকতে হয়, মানে বহুত অসুবিধা। মানে একটু বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলেই দুদিনের পরেই দেখা যাচ্ছে জল জমে যাচ্ছে। রোজ প্রত্যেকেতে। আচ্ছা, আপনি কি এই এলাকারই বাসিন্দা নাকি? আমি এখানকারই বাসিন্দা। তাহলে মানে এই বিষয়টাকে কি বলছি বিষয়টা কাউন্সিলরকে জানানো হয়েছিল? অনেকবার জানানো, মানে লিখিতভাবে? হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। এখানটা নিচু জায়গা, যে ওরা সেই উত্তরই দেয় যে আপনার নিচু জায়গা, কি করবো আমরা, জলটা পাস হবে কোথায়। শুধু তাই নয়, পাশাপাশি বাড়ির পাশের নালা, নর্দমা, কলপার, বিদ্যুতের খুঁটি সবই জলে ডুবে থাকে, যার ফলে মানুষের রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি। এখানে দীর্ঘদিন ধরেই এই জলে আমাদের ডুবে থাকতে হচ্ছে। আবার যে বর্ষা হবে না, তোমার হাঁটু সমান কেন, হাঁটু পার হয়ে যাবে, এত জল হয়। মানে কত বছর ধরে এরকম একই সমস্যা হচ্ছে? এরকম জলে বছর ধরে আমরা বাড়ি করে এসে থেকে একই অবস্থা দেখছি, এর কোনো সমাধান হয় না। আচ্ছা, আগে যে কাউন্সিলর ছিল সমীরেশ রায়, সেই সময়ও দেখা যেত যে আপনাদের এখানে জল জমে থাকে? এখনো আরো বেশি ছিল। এখন তোমরা দাঁড়ানোতে তবুও জল, এই যে দেখছো না, যদি আজকে বৃষ্টি না হয় কালকে দেখবো অনেকটা কমে গেছে। ও যথেষ্ট এই ব্যাপারে মাথা ঘামায়, এর আগে কেউ এত মাথা ঘামায়নি। আচ্ছা, আপনারা কি বিষয়টা মানে আপনাদের যে লোকাল কাউন্সিলরকে জানিয়েছিলেন যে এরকম দীর্ঘদিন জলের সমস্যা হয়, একটু বৃষ্টি হলে জল জমে যায়? হ্যাঁ, ওরা তো এখানে যাতায়াত করে, ওরা তো দেখে। মানে তারা কি কোনো ব্যবস্থা নেয়? ব্যবস্থা নেয় বলতে এখন তোমরা দাঁড়ানোতে কিছুটা নেয়, আগে কেউ এত দেখেনি। নালা নর্দমা জলে ডুবে থাকায় ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো কঠিন রোগে মানুষকে ভুগতে হয়। এছাড়া বিদ্যুৎ খুঁটি জলে ডুবে থাকায় শর্ট সার্কিটের আশঙ্কাও মানুষের মধ্যে থেকেই যায়। এই কদিন আগেরই ঘটনা, একটি গরু ঘাস খেতে গিয়ে লাইট পোস্টের নিচের অংশে শক খেয়ে নালায় পড়ে গিয়ে বেঘরে প্রাণ দেয়। তাই এই ঘটনাটি মানুষের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। শুধু ৫ নম্বর ওয়ার্ডই নয়, শ্রীরামপুর পৌরসভার বেশিরভাগ এলাকাতেই একই চিত্র চোখে পড়ছে। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো চিরকালের সমস্যা, প্রতি বছর, বিশেষ করে আমাদের ৫ নম্বর ওয়ার্ড, ফিরিঙ্গিডাঙ্গা সোসাইটির মাঠ, এগুলো পুরো জলে ডুবে থাকে। রাস্তা খানা খন্দরে ভরা, মানে মানুষের চিরকালের সমস্যা রয়ে গেল। আজ পর্যন্ত এর কোনো সুরাহা এই পৌরসভা করতে পারেনি। এবং সারা শ্রীরামপুরে একটু জল হোক, একটু যাই হোক, সেখানেও জলমগ্ন হয়। মানে একটু বৃষ্টি হলে জলমগ্ন এলাকা, কুমিরজলা, বাহির শ্রীরামপুর, চরকডাঙ্গা, সর্বত্র এক মানে মানুষের অসহ্য যন্ত্রণা এই সময় সহ্য করতে হয়। অথচ পৌরসভার কোনো হেলদোল নেই, পৌরসভার এই ব্যাপারে কোনো চিন্তাভাবনাও আমার মনে হয় নেই। যদি চিন্তাভাবনা থাকতো তাহলে এই প্রতি বছর একই সমস্যা মানুষকে ভুগতে হতো না। জল নিকাশি ব্যবস্থা শিখে উঠেছে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই সময় এরকম জলযন্ত্রণা মানুষকে সত্যি ভাবাচ্ছে। ৫ নম্বর ওয়ার্ডের সোসাইটি মাঠ সংলগ্ন এলাকাটি স্বাভাবিকভাবে একটু নিচু এলাকা। কোটি কোটি টাকা ব্যয় করে নিকাশি ব্যবস্থার জন্য লিফটিং স্টেশন করা হয়েছে। এর পাশাপাশি ডেনিস খাল সংস্করণের জন্য
কয়েক লক্ষ টাকা টেন্ডারও হয়েছে। শুধু শ্রীরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড নয়, 27, 28, 29 সব কটা ওয়ার্ড তৃণমূলই চালাচ্ছে, সকলে রাজনীতি করেছে। 4 নম্বর ওয়ার্ডে যান, 4 নম্বর ওয়ার্ডে জল দাঁড়িয়ে আছে। 27 নম্বর ওয়ার্ডে গলি গলিতে জল, 28, 29 সব ওয়ার্ডে জল দাঁড়িয়ে আছে। সবথেকে বাজে অবস্থা হচ্ছে এই পুজোর সময় এই মার্কেটে কেনাকাটি করতে যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন ধরতে যাচ্ছে, সাবওয়ের তলায় জল দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর, প্রায় 16 কোটি টাকা খরচা করে নিকাশি ব্যবস্থা এবং 65 লক্ষ টাকা টেন্ডার হয়েছে ডেনিশ খাল সংস্কারের জন্য। এ কি হচ্ছে কাজ কেউ জানে না, একটু বৃষ্টি হলেই হচ্ছে সারা শ্রীরামপুর জুড়ে হচ্ছে জল থই থই করছে। এখন কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, অবৈধভাবে নির্মাণ চলছে, জমি ভরাট চলছে এবং জমি ভরাটের পরে এই যে চলছে এইভাবে আপনি ওই সিলখাপের নাম করে যে জমিও ভরাট চলছে, নিকাশি কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। সিলকাপ হোক আর যাই হাব হোক, কিন্তু নিকাশিকে ব্যবস্থা করতে হবে। একটু বৃষ্টি হলে মা বোনেরা হাঁটুর উপরে কাপড় তুলে এখান থেকে যেতে হচ্ছে। বাড়িতে জল, সব বাড়িতে দেখুন গিয়ে 27, 28, 29, 6, 5, 4 নম্বর ওয়ার্ডে প্রায় বাড়িতে জল, একতলা পর্যন্ত জল জমে যাচ্ছে। যদিও এই বিষয়ে শ্রীরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর সদস্য সমীরেশ রায় বলেন, লিফটিং স্টেশনটা যদি প্রভাসনগরে না করে 28 নম্বর ওয়ার্ডের জলের ট্যাঙ্কের জায়গায় করা হতো, তাহলে প্রভাসনগরের সমস্ত জলটা সোসাইটি মাঠ এলাকায় এসে জমতো না। পৌরসভার ব্যবস্থা হয়তো নেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থাটা সঠিকভাবে নেওয়া হয়নি। কারণ যে সময় এটা শুরু হয়েছিল সেই সময় ওয়ার্ড পরিচালনার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা ছিল, বা এখানকার কাউন্সিলর আমাদেরই ছিল। কিন্তু যেটা হয়েছে সেটা হলো, আমরা যেভাবে প্রোগ্রামটা দিয়েছিলাম যে পাশে ডেনিশ খাল আছে, যদি লিফটিং স্টেশনটা ওই প্রভাসনগরের ওইখানে না করে যদি লিফটিং স্টেশনটা আমাদের এখানে করা যেত, এই যেখানে এখন 28 নম্বরের জলের ট্যাঙ্ক হয়েছে, আমি এখানে প্রজেক্টটার জন্য দেখিয়েছিলাম জায়গা। কেএমডির লোক এসে দেখে বলেছিল হ্যাঁ সঠিক জায়গা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ওটা এখানে না হয়ে চলে গেল প্রভাসনগরে। প্রভাসনগরে যে আউটলেটটা আছে যেখানে জলটা ফেলবে, সেই জায়গাটাই ঠিক নেই। সেই সুয়ারেজের লাইনটাকে জুড়ে দেওয়া হয়েছে, সুয়ারেজের লাইন চোকটা আছে, ওখান দিয়ে জল ঠিকমতো যেতে পারে না, যার ফলে যে কার সমস্যা সেখানেই রয়ে গেল। ওই পুরো প্রভাসনগরের জলটা এসে আমাদের এই সোসাইটি মাঠ অঞ্চল, ফিরিঙ্গিডাঙ্গা অঞ্চল ডুবে যাচ্ছে। এখানে জলটা যেমন অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টির সময় যে জলটা সেটা হয়তো বেরিয়ে যায়, তারপরে ওদিক থেকে যে জলটা ঠেলে এখানে আসে সেই জলটাতেই ডুবে যাচ্ছে। এবার এই সমস্যা এখন আবার নতুন করে যদি পরিকল্পনা করা না হয়, তাহলে এই সমস্যা এরকমই থেকে যাবে। এই সমস্যা সমাধান করার আর কোনো রাস্তা নেই, কারণ আবার নতুন করে প্রজেক্ট করে আবার সেই লিফটিং স্টেশন এখানে একটা না রেডি করলে এই জল নামানো সম্ভব না। যদিও এ বিষয়ে 5 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য উত্তম রায় নিজের ব্যর্থতা স্বীকার করেন এবং নিজের উপরই পুরো দায় নেন। এর পাশাপাশি তিনি বলেন, আমি আশা করছি খুব শীঘ্রই এটা সমাধান করতে পারবো। না, জল জমছে এটা একদম ধ্রুব সত্যি কথা। দীর্ঘদিনের এটা সমস্যা। আর যে জায়গাটা আপনার সোসাইটির মাঠ, এটা আপনার প্রভাসনগরের বিস্তীর্ণ অঞ্চলের জল, আপনার পঞ্চায়েতের জল, ঋষিরা পুরসভার জল, পুরো যেহেতু ওটা নিচু জায়গা, ওই জায়গাটা এসে বৃষ্টির 3 ঘন্টা পরে জলটা এসে দাঁড়ায়। এখন অনেক চেষ্টা করে ওখান থেকে পাম্পিং ছাড়া জলটা কোনোভাবে লিফটিং করা ছাড়া করা যায় না। এখন বিষয়বস্তু হচ্ছে 22, 23, 24, 3 বছর আমি লিফটিং করেছি। এবারে পুরসভা দায়িত্ব নিয়েছিল এবং ওরা চেষ্টা করেছে পুরসভা, কারণ তাদের তো সীমিত ক্ষমতা বা দিনের পর দিন যে ওখানে লিফটিং মেশিন বাইরে লাগিয়ে জল তোলা সম্ভব না। ওনারা ওরাকে যাতে পার্মানেন্টভাবে সলিউশন করা যায় সেই জন্য একটা মাস্টার প্ল্যান কেএমডিএতে জমা দিয়েছেন এবং আমি আশা করছি যে সমস্যা আগামী দিনে থাকবে না। যেহেতু পুরসভা, শ্রীরামপুর পৌরসভা আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড বা আমি নিজে তৃণমূল কাউন্সিলর, আমার দৃঢ় বিশ্বাস যে যেটুকুনি হোক মানুষের স্বার্থে হওয়া উচিত। কিন্তু ধৈর্য বললেই আমি বলবো যে ধৈর্য ধরলে নিশ্চয়ই ভালো হবে। আমি ওনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি অ্যাজ এ কাউন্সিলর, যে আমার ওটা নিশ্চয়ই দেখা উচিত, কিন্তু করতে না পারলে ব্যর্থতার দায় স্বীকার করা উচিত। আমি যদি করতে না পারি আমার ব্যর্থতা, আর যদি ব্যর্থতা হয়েছে কাউন্সিলর আমি আমার নিজের ঘাড়েই দোষ দিচ্ছি। আর যদি কখনো এটা হয় আমি সমস্ত কৃতজ্ঞ নাগরিককেই দেব। যতদিন করতে পারছি না লায়াবিলিটি, এর দায়ভার আমার ন্যূনতম দায়ভার আমি এড়াতে পারি না।
এখন কবে এই সমস্যার পুরোপুরি সমাধান হবে সেই বিষয়ে আশার প্রহর গুনছেন এলাকার মানুষজন। জায়গাটা তো একটু নিচু আছে, এটা বাস্তব কথা। জল যে জমছে না তা নয়, এটা নিয়ে আমরাও চিন্তিত এবং সেরকম পরিকল্পনা আমরা গ্রহণ করছি। যাতে আগামী দিনে একটু সময় লাগবে, এটা আমরা পরিকল্পনা গ্রহণ করি যাতে ওখানে জল না জমে। নিচু জায়গা বলে অত আমাদের জল বার করার জন্য সাকশন সিস্টেমে বা ওই লিফটিং স্টেশন করে আমাদের জলটা করতে হবে। এটা আমাদের শুধু ওখানে নয়, 5 নম্বর ওয়ার্ড নয়, বিভিন্ন ওয়ার্ডেই এরকম সমস্যা আছে। এরা যখন ওখানে প্লটিং হয়েছিল আজ থেকে দীর্ঘদিন ধরে বিনা স্যাংশন প্ল্যান বা জল কীভাবে বেরোবে, জলটা কোথায় যাবে, সেটা কোনো চিন্তাভাবনা ছিল না, করে দিয়েছে। আর মানুষও কিনে নিয়েছে। আজকে আমরা সেটাই চিন্তা করছি যে আগামী দিনে কোনো প্লটিং হলে সেটা যাতে লেভেলটা জলটা বেরোবার মতো জায়গা থাকে। এটা তো ঠিক নিচু জায়গায় জল যাবে, জল সবসময় নিচু জায়গায় যাবে, অত উঁচু থাকলে জায়গাটা বেরিয়ে এরকম একটা চিন্তাভাবনা হচ্ছে। মানুষেরা কষ্টে আছে, এটাও আমরা খুব এতে আছি, খুব মানে এর সঙ্গে চিন্তা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে নিয়ে এগোবার চেষ্টা করছি। ইদানিং ডানিশ খাল নিজে পরিষ্কার করেছি, বিভিন্নভাবে পড়ে দুনিয়ার আবর্জনা আজকে মানুষ নর্দমায় চলে আসছে। মানুষকে সচেতন হতে হবে, আমরাও চেষ্টা করছি মানুষকে সচেতন করে তোলার। আমাদের নর্দমা হচ্ছে জল যাওয়ার জন্য, নিশ্চয়ই জঞ্জাল নয়। আজকে জঞ্জাল যাতে নর্দমায় বা ডাস্টবিনে না আসে বা রাস্তায় না পড়ে, তার জন্য বাড়ি বাড়ি 2টো করে বিন দিয়েছি, বালতি দিয়েছি, যাতে সেগ্রিগেশন ওয়েতে পড়ে। এবং এই বালতির মালটা সরাসরি আমার পৌরসভার কর্মীরা গিয়ে ভ্যান রিক্সায় 2টো ভাগ করা আছে, সেখানে নিয়ে চলে আসবে। এবং ওই ভ্যান রিক্সা থেকে একটা আমাদের A40 গাড়ি আছে, 4 চাকা গাড়ি, মোটর গাড়ি, সেটা তাতে তুলে নেবে, সেখানেও ভাগ করা আছে। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। এইভাবে কাজ চলছে। কিন্তু বহু মানুষ এখনও রাস্তায় ফেলেছে, রাস্তা নামে এইগুলো আসবে করে জঞ্জাল। অতএব মানুষকে একটু সচেতন হতে হবে। আমরাও চেষ্টা করছি মানুষকে সচেতন করে তোলা, তাহলে আগামী দিনে এটা হবে না। এখনও থার্মোকল বলুন, প্লাস্টিক বলুন, বোতল বলুন, সব নর্দমা আমাদের পাই। এটা তো কাম্য নয়। অতএব এটা আমাদের ফেস করতে হচ্ছে। এটা ঠিক, আমাদের কথা শুনতে হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু তার কারণগুলো হচ্ছে এইগুলো। আমরা অন্যান্য পরিকল্পনাও করছি যাতে আগামী দিনে না হয়, কিন্তু এইগুলোকে বন্ধ না করলে আগামী দিনে মুশকিল। আমার হয়তো মনে আছে সামান্য প্লাস্টিক একটা সময় মুম্বাই শহরকে 5-7 দিন বন্যার জলে ডুবে রেখে দিয়েছিল। অতএব আমাদের একটু সচেতনতার দরকার আছে। আমার কোনোজনে আমাদের শ্রীরামপুরের নাগরিকের আবেদন, তারা সেগ্রিগেট ওয়েতে পৃথকীকরণ হিসাবে জঞ্জাল ফেলুন, প্লাস্টিক ব্যবহার করবেন না, প্লাস্টিক বোতল যেখানে সেখানে ফেলবেন না, থার্মোকলও ফেলবেন না, এগুলো চান করে দিচ্ছে। অতএব তাদের কাছে আমার কোনোজনের আবেদন, আপনারা এটা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন, নিশ্চয়ই শহর আমরা পরিষ্কার রাখতে পারবো।